ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দাম কমানো হয়েছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের। প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় শুরু হবে এই বৈঠক। ছাত্র জনতার বিজয় নস্যাৎ এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে একটি মহল। তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকার কড়া নির্দেশ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। সকল দল ও মতের মানুষকে সংশ্লিষ্ট করার পরামর্শ। রূপপুর পরমাণু প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। 2 সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। স্বাভাবিক হয়েছে জেলা শহর মাইজদি, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় বন্যা পরিস্থিতি। গাজীপুরের কালিয়াকৈরে কর্মবিরতি পালন করেছে একটি ঔষধ কারখানার শ্রমিকরা। চাকরি স্থায়ীকরণ সহ 21 দফা দাবি শ্রমিকদের। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ শহরে রুশ বাহিনীর হামলায় শিশুসহ নিহত হয়েছে অন্তত 7 জন, আহত হয়েছে অন্তত 59 জন। অবশেষে আলোর মুখ দেখল রাওয়ালপিন্ডি টেস্ট। পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। গতকালের বৃষ্টিতে ভেসে যায় টেস্টের প্রথম দিন।